মাসের এই সাথে ওই নতুন সাজি সাইজা সাইজা ঘুরছে দেশেতে কত লোক আসিবে দেখিতে জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে আল্লাহ বলে ওরে হাজি তুই জমি আগে দোজকে নবীর কাম করো নাই হাজি আইসা তোমার দেশেতে তখন ও হাজি আসরের নামাজও পড়ে চলে যায় সাকাই হাজি ছবিও দেখে কথা কয় না করে ওটা সাবিরের ওই ছবি দেখে সাবিব খানের ছবি দেখে কুতকুতায়া তাকায় আল্লাহ বলে ওরে হাজি তুই জমি আগে দোজকে নবীর কাম করো নাই হাজি আচ্ছা তোমার দেশেতে নামাজ যদি পড়েন মানুষকে দেখানোর জন্য না এই নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করবার জন্য রোজা যদি রাখে মানুষকে দেখানোর জন্য রোজা করা যাবে না আল্লাহকে খুশি করবার জন্য রোজা করা লাগবে হজ যদি করেন মানুষকে দেখানোর জন্য না অনেক হাজি আছে আসরের নামাজ পড়িয়ে বাজার ওই যে স্থলে যায় বাজান বসে মধ্যে তুমি চলে আসো তুমি কেন 1.5 ঘন্টা বসে থাকো এর মানে হলো চা খাওয়া উদ্দেশ্য না তোমার উদ্দেশ্য শাপনুর আর সাবিব খানের ছবি দেখা আছে না নাই আছে এইরকম মানুষ আছে তাহলে বোঝা যাচ্ছে হাজি তুমি এই চা খাওয়া উদ্দেশ্য না তোমার উদ্দেশ্য হলো বাদান আপনার ওই শাপনুর আর সাবিব খানের ছবি দেখা ওই জিলহজ মাসের এই সাথে ওই নতুন সাজি সাইজা সাইজা ঘুরছে দেশেতে কত লোক আসিবে দেখিতে জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে আল্লাহ বলে ওরে হাজি তুই জমি আগে দোজকে নবীর কাম করো নাই হাজি আচ্ছা তোমার দেশেতে তখন ও হাজি আসরের নামাজও পড়ে চলে যায় সাকাই হাজি ছবিও দেখে কথা কয় না করে ওটা সাবিরের ওই ছবি দেখে সাবিব খানের ছবি দেখে কুতকুতায়া তাকায় আল্লাহ বলে ওরে হাজি তুই জমি আগে দোজকে নবীর কাম করো নাই হাজি আচ্ছা তোমার দেশেতে হাজি আসরের নামাজও পড়ে চলে যায় যায় হাজি বাজার চা খায় আর শাপনুর সাবিব খানের ছবি দেখে যখন মাগরিবের আযান দেয় ওযু নাই হাজি দৌড়া যাবে এই নামাজ পড়ে ভালো ভালো হজ করে এসে এখনো ভালো হলো কি এনে হাজি নাই দেখে হাকিম ভাই ওয়াজ করে জুত পাইলাম নলে 60 কে উঠতো খুব খারাপ লাগতেছে তাই না আমি যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখিয়ে দেয় জোরে কোন আমিন আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমার জীবনের ভালো ভালো কথা আমি আজকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যেন আল্লাহ যেন আপনাকেও হেদায়েত আনে আমাকে যেন হেদায়েত আনে আমিন কোন খুবই খারাপ লাগতেছে মনে হয় তাই না না ওয়াজ করে দেব আমার ভাইরা আমার সালে আলাইহিস সালামের জামানা হযরত সালে আলাইহিস সালামের জামানার ভিতরে বাজান আপনার কিছু চাইতে বাজান ওলি ছিল এই ওলিরা যখন নামাজ পড়াইতো পিছনে মুক্তাদি থাকতো নামাজের মধ্যে বাজান টিপটি পাইতো ওলি চারজন মৃত্যুর পরে বাজান আর কেউ বাজান নামাজ কালাম তেমন বাজান পড়ে না আমার ভাইরা আমার শয়তানি বিশেষে বলতেছে ইবলিস মানুষ ধারণ করে বলতেছে তোমার চারজন ওলি ছিল ওলিরা মারা গেল এখন তোমরা কেন ঠিক মতো ইবাদত করো না কয় আমাদের ওলিরা নাই তেমন ইবাদতের মধ্যে আমরা মজা পাই না এখন মনে করেন নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যদি আপনার উঠে আসা যদি আল্লাহ সুন্নাত দিত যদি ঘোষণা হয়ে যাইতো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এসে ফজরের নামাজ পড়বে হুশিয়ার পাড়া মসজিদে আমার মনে হয় এই গ্রামে উবাদান মুসল্লিক জায়গা দেওয়া যাবে না কথা কন না কে আমার ভাইরা আমার তারা বলল আমাদের ওলিরা মারা গেছে
তেমন আমরা ইবাদত করে তৃপ্তি পাই না। আবু বকরের মতন লোক যদি ইমামতি করে, ইমামতি যদি করে, নামাজের তৃপ্তি বেশি হবে কি হবে না? বাদাম তৃপ্তি সহকারে নামাজ পড়বে। এবার মিস্টার ইবলিস বলল, মারা তো গেছে, আর কোনদিন ফিরে আসবে না। এই 4 জনের জন্য একটা মূর্তি তৈরি করো। 4টা অলির জন্য বাদাম মূর্তি তৈরি করলেন। দেখেন মূর্তি পূজা বাদাম কোথা থেকে বাদাম শুরু হয়ে গেল। মূর্তি যখন তৈরি করলে, মূর্তি তৈরি করবার পরে বাদাম তারা বলল, তোমরা মূর্তির কাছে যাইয়া তোমরা প্রণাম করো, মাথাটা নত করিয়া দেও। ওখান থেকে বাদাম মূর্তি পূজা বাদাম শুরু হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম এসে বলল, মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে, দুনিয়ায় কোন মূর্তির কাছে মাথা নত করা যাবে না। সিল্লে কোন ঠিক কিনে মাওলানা মামুনুল হক বলেছিল, আপনার বাবার জন্য আপনি জায়গায় জায়গায় মূর্তি তৈরি না করিয়া 400 কোটি টাকা দিয়ে, জায়গায় জায়গায় 400 কোটি টাকা দিয়ে আপনি কি করেন? মসজিদ বানান, মক্তব বানান, মাদ্রাসা বানান, এতিমখানা বানান। আর এতিমখানা তৈরি করলে, মসজিদ তৈরি করলে আপনার বাবা মরে গেলে কিয়ামতের আগ পর্যন্ত সওয়াব পাবে। আর মূর্তি বানালেন, আপনার বাবা কোনোদিন সওয়াব পাবে না। কথাটা ভালো বলছিল না খারাপ বলছিল? ভালো কথা বলল। ওই সরকার তিনি তিনার কথা শুনলেন না, বরং তাকে বাদাম ধরে নিয়ে নারী নির্যাতনের কেসের মধ্যে দিয়ে লোকটাকে একেবারে এমন কুকাজ করেছিল, লোকটাকে একেবারে বাদাম দুর্বল করেছিল, মূর্তি বানা ছাড়ছিল। কিন্তু এখন তোর মূর্তি কই? হ্যাঁ, আমাদের বাড়ির পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানাইছে। আমি রাত 2:30 3টার সময় স্টলে আসি, ওখানে আমার বাজারের সাথে বাসা, তো শহরে চা খাচ্ছি, টাকা দেখি যে আপনার ওই জায়গা মূর্তি রয়েছে। আমার আবার আরেকটা কথা বলি, আমার বাড়ির পশ্চিম পাশে জানলা খুললি ভগবানের দেখা যায়। কথা কি বুঝতেছে? তাহলে পূর্ব পাশেও 2-3 বাড়ি পরে ভগবান। যেদিন বিসর্জন দিবে, বিসর্জন কয় না কি বলে? কথা কয় না রে। বিসর্জন দিবে দেখে ভগবানের দাঁড় করাইছে, বাইরে বাই করছে। আমি জানলা দিয়ে টাকা দেখি যে হ্যাঁ ভগবান এইরকম করে দাঁড়া আছে। মানুষ যাইতেছে, কেউ কিছু খালি একরকম, তার চোখও টিপ দেয় না। দই খই ছিটে ধুইছে, আবার দই সামনে দিয়ে ধুইছে, দইয়ের দিকে এইভাবে টাকা আছে। ভগবান খায়ও না, না খালি বলা লাগবে আমি খাবো না। কথা কয় না, বলা লাগবে না। আর নাই যে না খায়, তার চোখ টিপ দিয়ে একজনে বলা লাগবে যে তুই খা। কতক্ষণ হে ভগবান এটাও কয় না। আল্লাহ, আমি আগা গেলাম, যা দে দে বিজাতি একটা মাসি কোনটা জানি ভগবানের কানের বলে বোন এই করে যায়, ওর দইয়ের মধ্যে মুখ ডুবো দিল, দিয়া দই খায় আর ভাষা টিপ করে। বুঝছে ভগবান, আমি কিন্তু তোর দই খাইলাম। ভগবানের এত ধৈর্য, কিচ্ছুই দূর উপায় খালি এইরকমের ভগবানটা, তার কিছু কওয়া লাগে যে আমার খাদ্য তুই এরকম অপমান করিস, আমি একজন ভগবান। কথা বোঝে না রে। তারপরে মনের মতো দই খায়া ভগবান নাকের কাল দিয়ে চলে গেল। বোন তোর দই খাইলাম, তুই কিচ্ছুই করতে পারলি না। ভগবানের কি ধৈর্য। তারপর একটু পরে দেখলাম যে কুকুর আসতেছে, সব গেছে ওই মুড়ো। একটা ভগবানের সাইডে খারাপ লাগছে, কুকুর হাই ফাই করতে চাইছে, ভগবানের কাছে আসে ডাইন ডিঙ্গি উঁচু করে হাফ কেজি মারিয়ে দিচ্ছে। ভগবানের এক অংশ গোস্ত পড়ে গেছে খুলে। তারপর হক করে হে ভগবানের সাইজ করে ফেলেছে। একটু পরেই ওখানে নদী, তো ভগবানের নদীর উপরে তুললো, নৌকার উপরে তুলে ভগবান খালি দাঁড়াই আছে। এত লোক লেগে টাইনে টুনে তুলতেছে, তাহলে কিছু পাওয়া লাগে। ভগবান খালি এইভাবে আছে, একজন এইভাবে আছে, আর একজন এইভাবে, আর একজন এইভাবে, মানে যার যেভাবে থাকা দরকার। ভগবান মানুষ বোঝেন না, কথা বোঝেন রে ভাই দিয়ে। তুই ভগবান এক নৌকার কিনারে নিছে, কথা বোঝেন না, মাথা কাটে কিনারে নিয়ে ভগবানের ধাক্কা দিছে, একটু হাতও দিল। মুরগি কবুতর জব করলে তা হাঁটাহাঁটি করে, ভগবানের ধাক্কা দিল, জেংটা মিংটি দে, ভগবান টুক করে পড়ে গেল। পড়ে ভগবান এরকম পড়ে যখন গেল, তখন কেউ যা বুকুর উপর লাথি দিতেছে, কেউ গুঁতো দিতেছে। আমি বললাম গুঁতনির কারণ, গুঁতনির মধ্যে থেকে আওয়াজ আসতেছে যে ভালো করে গুঁতো, পাবলিক দেখুক যে ভগবান কেমনি গুঁতনি। এই যে শুরু হয়ে গেল। ওকে ওর দোষ নাকি, শয়তান আছে, ওর রূপ ধরেছে, বেবো করতেছে, যুবকেরা উঠিয়েছে। আমার ভাইয়ের আমার নারে
এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসীরা, নিজে বাঁচো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে আমি বাঁচতে পারলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহর ছেলে সন্তান দেয় নাই। আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারা একটা নেক বেটা দান করছে। আমরা যেটা জন্ম দিচ্ছি এটা বেটা না ঠেটা, শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজাইলে একটা বেটা কিয়ামতের দিন খাবে দাতা বেটা। আহলা তুম ফিতনা, তুম বেটা বিটি হচ্ছে বদন পরীক্ষার বস্তু। আমার বেটার বয়ে পূর্ব পাড়ার মিয়া আপনার পশ্চিম পাড়া দিয়ে বাদান হাইটে যাইতে পারে না, পিছন থেকে আমার মিয়া বাদান আপনারা যা কানের কাছে যা কয়, মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কথা বুঝতেছেন না? একদিন আমাদের সাদাতপুরের শহর থেকে বাদান আসতেছি, একটা মেয়ে, আগে মেয়েটার বাড়ি আমাদের এলাকা চিনি, যুবকের বাড়ি যে আমাদের এলাকায় না, আমি ভালো করেই চিনি। এখন দেখি মেয়েদের কাছে যা কোথায় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। ওরা ভাবছে হুজুর পরের বাড়ি খায়, লম্বা জুব্বা গায়ে দেয়, হুজুর তো কিছুই বোঝে না। আমরা যে বুঝি, যদি একবার হাত তুলি কেউ ঠেকাইতে পারে না। কথা কর না কে? এখন দেখলাম, একটু পরে দেখলে যুবকটা মেয়েটাকে পাইছে ফাঁকা, এরপরে আস্তে আস্তে তাকা। কথা বুঝতেছেন না? আপনার মেয়েটার পাশে যা বলতেছে, গাছে সুন্দর ফুল ফুটে আছে, কি সুন্দর আহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, তখন আমি ওর সুরের সাথে সুর মিলিয়ে বলি, পরের গাছে ফুল দেখিলে ওর সুরের সাথে সুর মিলিয়ে, বুঝছে না? লাভাবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে। কথা কর, যেমন কুকুর তেমন মুগুর। এখন দৌড়, এখন দৌড়ে খাওয়া যাবি একটা। আমার ভাইয়ের, আমার তাহলে আল্লাহ বলে, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। কথা বুঝতেছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ জবাব দিলেন, ফাবা সারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, হ্যাঁ বন্ধু, বিগুলামিন হালিম, আমি এমন একটা সন্তান দান করব, সেইটা হবে আমার একটা গোলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে পেলেন, আল্লাহ বলে, ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছেলের কাছে, ইসমাঈলের কাছে যা বলে, বেটা ইসমাঈল রে, ফালাম্মা, আমি তোমাকে কুরবানি করব, আল্লাহ হুকুম দিয়েছে, তুমি কি রাজি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে, আব্বা, আল্লাহ যদি আমাকে কুরবানি করতে যদি খুশি হয়, আসলামা, আমু রাজি। চিল্লাইয়া কান আল্লাহু আকবার। বাবার কুরবানি করবে, ছেলেকে জিজ্ঞাসা করলেন, বেটা রে, আমি তোমাকে কুরবানি করব, আল্লাহ হুকুম দিয়েছে। ছেলে বলে, আব্বা, আল্লাহ যদি আমাকে কুরবানি করতে যদি খুশি হয়, আমি কুরবানি হলে যদি খুশি হয়, আমু রাজি, ফালাম্মা, কুরবানি করব। ছেলে বলে, আসলামা, আমু কুরবানি হব আল্লাহর রাস্তা। আল্লাহু আকবার বললেন না? আর আমাদের এই আইন যদি থাকতো, বাবা যদি বলতো তোমাকে কুরবানি করব, ছেলে বলল আগে তো কুরবানি করব। কথা কর। যখন ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে পড়লেন, আল্লাহ বললেন, রে বন্ধু, একবারই চলে দেবে। আর বেশি না, ঘন্টা খানি আসান তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, কুরবানি। আপনারা বলতে যে কুরবানির ওয়াজ মেলা শুনছেন মেলা, আমার কাছে নতুন করে শুনে যান। আল্লাহু আকবার। যখন ইসমাঈল নবীকে শোয়া ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে, ইসমাঈল তো টান হয়ে শুয়ে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলতেছে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যখন বলছে আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে? আল্লাহ ডাকতে বলে, রে ফেরেশতা জিবরাইল, ছায়া দেখ, আমার বন্ধু তার নিজের সন্তানকে
কোরবানি করতেছে একমাত্র আমাকে খুশি করবার জন্য। জিবরাইল বললে আল্লাহ আমি এখন কি করব, আমি তো দেখতেইছি। আল্লাহ বলে তাড়াতাড়ি যা, মিনের ময়দানে যায়া জান্নাত থেকে একটা লোহার টুকরো আয়না তো তার নিচে ধরে রাখ, যেন ছুরিটা ওই জায়গা যা বসে ওখানে যেন বসা খায়, আর জান্নাত থেকে একটা দুম্বা পাইরে দে আমার বন্ধু ইসমাইল যেন কোরবানি না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি কোনে আর মিনের ময়দান কোনে, আমি রইলাম সাত আসমানের উপরে বড়ই গাছের নিচে, আর তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনের ময়দানে পাইরিয়া ফালাইছে, ছুরি চলতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারি হচ্ছে। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে বাদাম ছুরি কয় মিনিট পরে যায়, ঘন্টা খানি পরে, সাথে সাথে না। উটনি বলে নবী গো খাবারের জন্য নয়, খাবারের জন্য নয়, একদিন আমি রাস্তা দিয়ে আসতেছিলাম গো নবীজি, আমার মালিক আমাকে মাঠের থেকে সরাইয়া যখন বাড়িতে আনতেছিল, আর আপনি আপনার সাহাবীদের নিয়ে বলেছিলেন যে এই মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমাইতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি আমার মালিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে না, শীতের ভয়ে ওযু দেয় না, নামাজও পড়ে না। নবী গো আপনার কথা মিথ্যা হবে না, কারণ আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে, আর আল্লাহর গজব ওই বাড়িতে যদি পড়ে ওই গজব আমার উপরও পড়বে। আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি, চিল্লাইয়া কান্নার হাওয়া। উটনির জবান থেকে উটনির মালিক এই কথা শুনি উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে গো নবীজি, আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর গজব করবে, গজব দেখে আমরা ভয় পাই না, আর পশু পাখি এগুনি বোঝে গো নবীজি। আজকের থেকে আমি তওবা করলাম, জীবনে যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ বাঁচা রাখবে, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায়। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার এই তো 20 বছর আগে আমরা দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান ফজর নামাজ পড়িয়ে যদি হাইটে যাইতে প্রত্যেকটা বাড়ির জানালা দিয়া পরে দরজা দিয়া বাড়ির মধ্যে থেকে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। কথা বুঝতেছেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইরা আমার 20 বছর আগে দেখছি কোরআন তেলাওয়াতের আওয়াজ বাদন বেশি উঠছে, এখন রাস্তা দিয়ে গেলে বাদন কোরআনের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ পাওয়া যায়। তুই তো আজ ভুলেই গেছিস মুল্লিকের নাম। বাহ 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 বাহ। আমি কই তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাসে ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। কথা কোন মুসিবতে পড়ে গেছি, এরা চিন্তা করছে টাকা বসাতে নিয়েছি মাওলানা, আমরা কথা বলবো কে? হুজুর একাই কথা কইবে, হুজুর একাই সভা করবে। হাকিম ভাই পড়ে গেছি জীবনের 31 বছরের মাঠে, এইরকম বেটা ছাওয়ালা এরকম মরদ কোনোদিন পাইনি। মনে হয় রাগ করতেছেন তাই না? চলবে তো কিছু সময়। আচ্ছা হাইছি যখন হুঁশিয়ার বাড়া, আজকে হুঁশিয়ার ভাবে ওয়াজ করে যাব, আর জীবনে যদি আমার শরম লজ্জা থাকে আমি হুঁশিয়ার থাকবো। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন
আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি মুসলমানের বাচ্চা হইয়া আপনি কেন আপনার ওই যে খালি জুমার দিন নামাজ পড়েন? আছে না নাই? কিছু মানুষ আছে প্রত্যেকদিন নামাজ পড়ে, আর কিছু মানুষ আছে বাদান 7 দিন নামাজ নাই। জুমার দিন টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলায় খ্যাক করে দেখায় আমি কোলা আইছি। এরকম মুসল্লি আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? আরে মুসল্লি, আল্লাহর হুকুম মানলে না 7 দিন পরে নামাজ পড়লে আল্লাহ তোমাকে বেহেশতে দিবে? তুই সস্তা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, হুঁশিয়ার পাড়ার যুবকেরা, হুঁশিয়ার হয়ে যাও। এখনো সময় আছে, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। কারণ নামাজ পড়া লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। আল্লাহর বিধি বিধান যদি না মানেন, এখনকার থেকে যদি হুঁশিয়ার না হন, কবরের মধ্যে আল্লাহর ফেরেশতা কিন্তু ছাইরিয়া দিবে না। কথা কম না কে? কবর এমন একটা জায়গা, ওই জায়গা বাদান কেউ বাদান আপনাকে আমাকে বাদান ওই বিপদ থেকে বাদান উদ্ধার করবে না। এই জন্য সময় যতদিন আছে এতদিন পর্যন্ত বাদান নামাজ পড়তে হবে। কারণ ওই দুনিয়ার বাদান আপনার এই দুনিয়ায় বাদান আপনার 50,000 বছর, ওই দিনের আপনার 3 সেকেন্ডের সময় আমরা পাইছি। এই সময়ের মধ্যে দুনিয়ার থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়ে ভবিষ্যৎ, কবরের ভবিষ্যৎ, আপনার আখিরাতের ভবিষ্যৎ বাদান পরিষ্কার করতে হবে। আখিরাতের পরিষ্কার, কবরের আপনার এই পরিষ্কারটা যদি, কবরের রাস্তা যদি পরিষ্কার দুনিয়ার থেকে যদি না করি বাদান, ওই কবরের মধ্যে বাদান অশান্তি হয়ে যাবে। আপনার ছেলের বয়স 20 বছর, এখনো আপনার ছেলে মসজিদে যায় না, নামাজ আদায় করে না। আপনি কেমন বাবা এই ছেলেকে এখনো মসজিদে নিলেন না? যদি বলি বাবা আপনার ছেলের বয়স একটার 25, একটার 20, একটা হলো 18, আপনার ছেলে নামাজ পড়ে না, হুজুর কথা শোনে না। কথা বুঝতেছেন না? আপনার ছেলে কথা শোনে না। ছেলের বয়স যখন 6 বছর তখন আপনি কি করছেন? ছেলের বয়স হলো যখন 7 বছর 8 বছর তখন তুমি কি করছো? তুমি কি সেই দিন চলকে চুষছো? কেন যুবক, কেউ মিস কল দিছে না? বাহ, মুত পিতে হেন মতেক না কে আইসা সময় বলে না মুততে মুতে আইসা। আসলে কি খুব খারাপ লাগতেছে নাকি? ও আজকে গুঁড়ো দেবো নাকি? সব ধরনের ওয়াজ জানি, কথাটা আমাকে একটু করাই হচ্ছে। আমার ভাইয়েরা, আমার তাহলে ছেলে নামাজ কথা শোনে না, তাহলে ছোট্টবেলায় আপনি কি করছেন? এখন ছেলে কথা শোনে না, ও ছোট্টবেলায় ছেলের সামনে আপনি কোন বিবেকে কোন জ্ঞানে আপনি বিড়ি টানছেন? লজ্জা করে না? মানুষ, তুই মানুষ নাকি? তোর বয়স হয়ে গেছে 70 বছর, তুই এখনো বিড়ি টানিস? তোর মরা লাগবে না? আল্লাহর কি ভয় করে না? এখনো বিড়ি টানো? আজান দেয়, তুমি মসজিদে যাও না। আজানের সময় কোন জ্ঞানে কোন বিবেকে তোমার 60 বছর বয়স তুমি বাড়িতে বসে থাকো? তোমাকে মানুষ বলা চলে না, তুমি মানুষ না। তুমি সিগারেট ধরাও, বিড়ি ধরাও, ছেলে আগুন আনতে বলো, ছেলের সামনে বিড়ি খাও, তোমার শরম করে না? ঠিক এখন কওয়া লাগবে না, বাড়ির যা ঠিক কয়ে, ঠিক বললিও ঠিক, না বললিও ঠিক। আপনি একজন বাবা, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে মেয়েকে ছেলেকে সঙ্গে নিয়ে টিভির পর্দায় উলঙ্গ ল্যাংটা ছবি দেখেন? আপনার একটুকু বিবেকে বাঁধে না? আপনি বাবা নাকি? আপনি কি একটুকু বিবেক নাই? আল্লাহর ভয় কি আপনার অন্তরের মধ্যে যায় না যে আমি এই ল্যাংটা উলঙ্গ ছবি দেখতেছি ছেলে মেয়ের সামনে, আমি আল্লাহর আদালতে যাইতে হবে, মরতে হবে, কি জবাবটা দেবো? আপনার একটুকু কি ভয় করে না? ওই পিছন থেকে মোবাইল করে করতেছে, হ্যাঁ আমি আছি, হেনে
এবারের ময় মুরব্বীদেরকে আমি কোরআন হাদিস থেকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি। এখন কথা বুঝতেছেন না? এখনো যা করার করেছেন, আজকের থেকে তওবা করিয়া কালকের থেকে আগামী কালকের থেকে আমরা মসজিদ মুখী হব, বলেন ইনশাআল্লাহ। ও বাজান, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, কেউ কোনোদিন আসবে না। আল্লাহ বলে ইন্না সলাতি ওয়া নুসুকি, অর্থাৎ এই নামাজটা পড়া লাগবে। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়া আমার বাঁচা থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াত, আমার বাঁচা থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি আপনি কবরের মধ্যে যদি সুখে থাকতে চান, তাহলে আমাদের নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার হায়াত, আমার মউত সব হলো বাজান আল্লাহর জন্য। ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়া। ওদের সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কতকাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। কথা কন। ওদের বৌদিয়া কিস্তি তুলিলি, কথা কি বুঝতেছেন নাকি? ওদের গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, কথা কন না কে? ওদের গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রাত, এইভাবে কাটাবি রে মন কতকাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ওদের বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, কথা কয় না কে বাবু? ওটা বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। সিল্লে বলুন ঠিক কিনে? আপনি নামাজ পড়ছেন মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলুক। রোজা রাখছেন মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন আমার রোজদার বলুক। বড় বড় গরু কোরবানি করছে মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন আমাকে কোরবানি দাতা বলে। হজ করে আসছেন, টাকা আছে হজ করছেন, নইলে মানুষ নিন্দা করবে। এত কোটি কোটি টাকা থাকতে হজ করে না কেন? এইগুলি যদি করিয়া থাকেন মানুষকে দেখানোর জন্য, তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার বাঁচা থাকা, আপনার কোরবানি সব আল্লাহ সব কিছু বাদন বিফল চলে যাবে। আমার কথা কি বুঝতেছেন? কিছু লোক গরু কিনে এনে কোরবানি গরু কিনে এনে বান্দার জায়গা আছে বাড়ির ভিতরে, ও রাস্তার পাশে এমন পজিশনে বেঁধে রাখে জানে কোটি কোটি লোক দেখে। রাস্তার পাশে বেঁধে থয়, হুজুর সাহেব যখন একজন মনে যদি যায় যে ভাই দেখেন কোরবানি গরু কিনে আনছি, খুব ভালো হয়েছে। ধরছে মৌলানা হাকিমে, হাফেজ মানুষ, বলতেছে মৌলানা সাহেব আসেন দেখি, কোরবানি গরু আনছি, ভালো হয়েছে। আপনারা ধরে কাকা ঘুরিয়ে দেখেন, কথা বুঝতেছেন না? দেখলো যে না বেয়াতেল এলো, কেন গরু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কোরআন হাদিসে যেরকম নিয়ম সেইরকম নিয়ম ভাবে আনছেন। কার শুনলেন না কত টাকা? কথা বুঝেন মানে বুঝতে যে কত টাকা দিয়ে আনছি, তাহলে তোর ওই কোরবানি আল্লাহর রাস্তায় চলে গেল, কবুল হতে পারে না। এটা বললো কার? তোমার। আমার কাছে দাও, আমার কাছে দাও, বসো বসো বসো, কায়দা মতে ধুয়ে দিয়ে জানি না। খুব খারাপ লাগতেছে নাকি? ও অষ্টমিটি করাই হচ্ছে। আমি তো বলছি যে হুঁশিয়ার মারা আসছে, আজকে আপনারা হুঁশিয়ার করে দিয়ে দেবো। ভবিষ্যতে, ভবিষ্যতের জন্য হুঁশিয়ার হওয়া যান, কবরের জন্য, হাসরের ময়দানের জন্য হুঁশিয়ার হওয়া যান। এদিক টাকার শিয়ারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইয়ের আমার, তাহলে নামাজ যদি পড়ে মানুষকে দেখানোর জন্য, রোজা রুগী
রাখি বাদান মানুষকে দেখানোর জন্য, কথা বুঝতেছেন না? হজ যদি করি মানুষকে দেখানোর জন্য, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষকে দেখাতে তুমি পরহে নামাজ, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের হাত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুণসীমানি, মুক্কায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হবি সেই দিন, হবি দোজখের লাশ, ওই নামাজে হবে না তোর কবরের ওই কাজ। কথা বুঝতেছেন না? রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বুঝাতে নে লাপিওয়া কার। ও তোর বন্ধ না হয় বুলো দারো, তোর স্বভাবেরই দাস, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনে।